আমার বাবা অমুক ছিলেন, আমাকে আমাকে এমপি দিতে হবে, আমার ভাই ছিলেন, আমার মা ছিলেন, এই ছিলেন, এগুলাই আমি এমপি হওয়ার যোগ্যতা, এটা হতে পারে না। লেজিসলেটর, আইন প্রণেতা, সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এই লোক যোগ্য কিনা, এই লোকের কমিটমেন্ট আছে কিনা, এই লোক সৎ কিনা, জানাশোনা আছে কিনা, এর বাইরে তার কোনো যোগ্যতা থাকতে পারে না। বিএনপি নেত্রী পাপিয়া আপা, হারুন ভাইয়ের ওয়াইফ পাপিয়া আপা বলেছিলেন, যদি দানের শীষ না পাই, যদি নমিনেশন না পাই, তাহলে আত্মহত্যা করব। ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন, তালে তালে, হ্যাঁ এটাই বলুন, খারাপ কথাটা বলুন না। ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন, তালে তালে, এরকম কথা এত বাজেভাবে বলতেছে, এগুলা কোনো কথা হইলো ভাই? আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যেই আজকের ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন বর্তমানে নমিনেশনের যে বিষয়টা, আসলে আমাদের যে 300 আসনে নির্বাচিত হবে, আমাদের বাংলাদেশের মধ্যে কি 300 জন নেতা আছে আপনার মনে হয়? না বিএনপির মধ্যে আছে, না জামাতের মধ্যে আছে, না এনসিপির মধ্যে আছে? আমি তো মনে করি যে আমাদের দেশের যদি 18 কোটি জনগণ থাকে, 20 কোটি নেতা, 20 কোটি নেতা মানে একদম প্রত্যেকটি মানুষই নেতা, প্রত্যেকটি মানুষই নমিনেশন পাওয়ার যোগ্য। এবং যদি পসিবল হতো প্রত্যেকটি মানুষই নমিনেশনের জন্য আবেদন ফর্ম জমা দিত। কিন্তু এটা চিন্তা করবে না যে দলের উপর থেকে যে সিদ্ধান্তটা আসছে, ভালো মনে করছে, হয়তো মনে করছে যে আমি নমিনেশন পাওয়ার যোগ্য তাই আমাকে দিয়েছে, অথবা আমি নমিনেশন পাওয়ার যোগ্য না তাই আমাকে এখানে রিজেক্ট করেছে। বিষয়গুলো যদি খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায়, হয়ে যায়। দর্শক, আপনারা কি মনে করেন যেই ব্যক্তিগুলোকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে ঠিক আছে, নাকি এই নামগুলো চেঞ্জ করে নতুন নতুন নাম চেঞ্জ করলে ভালো হবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সেই সাথে ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে, একটি শেয়ার দিয়ে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। রাজনীতিতে হ্যাঁ, এখানে কেউ কর্মী হইতে চায় না, সবাই ভাই নেতা হইতে চায়। শুধু নেতা না ভাই, এই সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, একদম আধা পাগল। আধা পাগল বলবো না, ফুল পাগল। কারণ গাড়ির পিছনে দৌড়াইতেছে, ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম। ওই লোকটা আবার আশা করে এই সংসদে যায়া এমপি হইয়া এই দেশের আইন প্রণয়ন করবে, এই দেশের আইন কানুন ঠিক করবে। কারণ ওই সংসদের এমপিদের কাজই হচ্ছে ভাই আইন তৈরি করা, আইনের ভুল ধরা, আইন প্রণয়ন করা। ওই কাজটা সে করতে চায়, অথচ দেখেন রাস্তায় দৌড়াইতেছে, ভাই সালাম আলাইকুম বলে না, গাড়ির পিছনে দৌড়াইতেছে, বড় নেতার পিছনে দৌড়াইতেছে শুধু নজরে পড়ার জন্য। ঠিক তেমনি আরো একজন আছে ভাই, ওই যে যাকে সবাই আম তারেক বলে, আমি আম তারেক বলতে চাই না, অনেকে তাকে মধু তারেক বলে, আমি তাও বলতে চাই না ভাই, ওইটা তার কর্ম। কিন্তু এই তারেক রহমান এখন অনশন করতেছে কোথায়? প্রেস ক্লাবের সামনে। কারণ ওনাকে নিবন্ধন দিচ্ছে না। ওই যে দেখেন, নেতা হইতে চায়, শুধু নেতা না, সংসদে যাইতে চায়। নিবন্ধনটা পাইলেই কি করবে জানেন? কারোর সাথে ট্যাগ হইয়া ওই যে একটা আসন ভাগায় নিবে। ওই আসনটা ভাগায় নিতে পারলেই তো সংসদে, আর সংসদে যাইতে পারলেই তো ভাই, যেমন সিনেমার ডাইরেক্টরদের পিছনে সবাই ঘুরে, সব যশ খ্যাতির ডাইরেক্টরের, যেমন সিনেমার ডাইরেক্টরের পিছনে সব নায়ক নায়িকারা ঘুরে, ছোট বড় সব শিল্পীরাই ঘুরে ভাই, টেকনিশিয়ানরাও ঘুরে। ঠিক তেমনি সে এমপি হয়ে গেলে এই দেশের ব্যবসায়ীরা তার পিছনে ঘুরবে। কারণ তাকে দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবে, যেহেতু সে সংসদে আছে। ওই অ্যাঙ্গেলেই কিন্তু যাচ্ছে। দেখেন এই তারেক রহমান কিছুদিন যাবত ভাই এরে গালি দেয়, এরে বকা দেয়, জামাতে তো তুচ্ছ তাচ্ছিল্য, এবং ছাত্র শিবির কোনো ভোটই পাবে না, ওদেরকে ভোট দিয়েন না, ছাত্র দল জিতবে, এরকম অনেক কথা বইলা উনি ভাইরাল হয়েছে। কাউকে সমালোচনা করতে ছাড়ে নাই। বড় দলের কারো ইশারায় কেউ হয়তো কথা দিছে, ঠিক আছে তুমি ওদিকে একটু আছিরা বাস দিতে থাকো, আমি তোমারে ঢুকাই দুমু, হ্যাঁ আমার দলে ঢুকাই একটা আসন দিয়ে দুমু। ওইদিকে আবার দেখেন নির্বাচন কমিশনের বইলা দিছে, এর নিবন্ধনই দিয়েন না, কারণ এর নিবন্ধন দিলে আবার জ্বালাইবো, এর দিয়ে যা কাজ করে এবার তো কইরা নিছি। ওই যে আম খায়া যেভাবে আটি ফালাইয়া দেয়, ঠিক সেইভাবে চুইসা এখন তাকে ফালাই দিছে আটি হিসাবে। এখন ওই যে প্রেস ক্লাবের সামনে অনশন করতেছে, পুলিশ তাকে মিডনাইটে যায়, বলতেছে আপনি চইলা যান, আপনার জন্য প্রবলেম হচ্ছে। কোন আমার কোনো অসুবিধা হবে না। আরে ভাই আপনার জন্য তো আমাকে ডিউটি দিতে হচ্ছে এখানে। কারণ কি ভাই জানেন, যদি পুলিশ না থাকে, কেউ না থাকে, দেখা গেল রাস্তা টোকায় আইসা বাড়ি বুড়ি দিয়ে মাথা ফাটাই দিয়ে চলে গেছে, তখন তো ভাই দোষটা পড়বে এই পুলিশের উপরে, যে পুলিশ পাহারা দিয়ে রাখতে পারে নাই। উনি অনশন করতেছে প্রেস ক্লাবের সামনে, এবং উনি একজন বিরাট বড় নেতা, উনি নিবন্ধন
নিবন্ধন পাচ্ছে না। আরে ভাই, আপনি নিবন্ধন লাগে আপনি কোর্টে যান, যাই মামলা ঠুকে যান না কেন? আপনি ওইখানে যাইবেন, অনশন করতেছেন কেন? নিবন্ধন পাওয়ার জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, নিশ্চয়ই আপনি সেটা করতে পারেন নাই, যার জন্য আপনাকে নিবন্ধন দেয় নাই। এই ধরনের প্রবলেমের কারণেই হচ্ছেন এই দেশের এত অস্থিরতা। হ্যাঁ ভাই, বুঝা শুনে এই অস্থিরতা তৈরি করে। দেখেন, এই যে নমিনেশন দিছে, কে দিছে? বিএনপি দিছে। ভাই, সবাইকে তো দেওয়া সম্ভব না, ওনার যাদেরকে ভালো লাগছে তাদেরকে দিছে, বাকিরা মাইনা নাও না, মাইনা নিবে না। এইখানে আগুন জ্বালাও, ওইখানে ভাঙো, ওইখানে ধরো, ওরে পিটাও। এমনও কথা শুনছি ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন, তালে তালে। হ্যাঁ, এটাই বলুন, খারাপ কথাটা বলুন না। ফখরুল সাহেবের গালে গালে চুমা দেন, তালে তালে, এরকম কথা এত বাজেভাবে বলতেছে। এগুলা কোনো কথা হইলো ভাই? এগুলা কোনো মানায় নিজের দলের লোকের কাছে? দেখেন, এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা গালি দিয়ে একটা স্লোগান বানাইছিল না, ওই যে কাউয়া, ওই যে ছাদের উপরে, কত খারাপ লাগছে না আমাদেরকে? এটা তো ছিল ভাই অন্যদের, অর্থাৎ বিপক্ষ দল থেকে এইসব স্লোগান দিছে। কিন্তু আপনার নিজের দলের লোক যদি এগুলা বলে, এগুলা মানায়, বড় বড় নেতাদের নিয়ে কত বিশ্রী ভাবে কথা বলতেছে। যাই হোক, আমি এগুলোর দিকে আর মাথা ঘামাইতে চাই না। এবার আসল কথায় আসি। দেখেন, বেগম খালেদা জিয়া 3 জায়গা থেকে দাঁড়াইছে, 3টা জায়গা থেকে দাঁড়াইছে, 3টা জেলা থেকে উনি এমপি হবেন। তারেক রহমান সাহেব বগুড়া থেকে এমপি হবেন, বগুড়া 4 থেকে, যদ্দূর মনে আছে বগুড়া 4 থেকে দাঁড়াইছেন। তার মানে ওনারাই 4টা দখল করে নিল। হ্যাঁ, 4টা আসন ওনাদের দখলে, ওনারাই এই দলের জন্মদাতা, ওনাদের দখলে থাকাটা খুবই স্বাভাবিক। এবং এতে আরেকটা বার্তা আসে যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন। উনি যদি অসুস্থ হইতো তাহলে নিশ্চয়ই 3টা জায়গা থেকে রাজি হইতো না। আর উনি যে আবার রাজনীতিতে ফেরত আসবে এইটাও কিন্তু আমরা জানতাম না। যেদিন ওনারা ডিক্লার দিল নমিনেশন, সেদিনই আমরা বুঝতে পারছি। এর আগে হয়তো একটু সন্দেহ ছিল। এখন প্রশ্ন হইলো, হঠাৎ করে বেগম খালেদা জিয়া কেন আসলো, আর তারেক রহমান সাহেব এখনো আসতেছে না কেন, এবং কখন আসবে এটা আমরা বুঝতে পারবো যখন ওনাদের 4টা গাড়ি জাপান থেকে চলে আসবে। জাপান থেকে কিনছে কিনা আমি জানি না, তবে মনে হয়। যাই হোক, বিদেশ থেকে যখন 4টা গাড়ি ইন করবে, তার 1-2 সপ্তাহের মধ্যেই তারেক রহমান সাহেব আসবে। এইটাই হলো সোজা হিসাব। এখন আমাদের একটু ভাবতে হবে, বেগম জিয়া হঠাৎ করে 3টা আসনে কেন আসলো? এটার সোজা একটা অঙ্ক আছে ভাই। এই অঙ্কটা কি? আগামী সরকার যেই আসুক না কেন, ওই সরকার প্রধান দলের প্রধান থাকতে পারবে না, দলের প্রধান আর সরকার প্রধান হইতে পারবে না। এই নিয়মের মধ্যেই আসতে যাচ্ছে নতুন বাংলাদেশ। তাহলে দলের প্রধান কে থাকবে? নিশ্চয়ই দলের প্রধান তারেক সাহেব থাকবে। আর প্রধানমন্ত্রী বানিয়ে দিবে কাকে? বেগম খালেদা জিয়াকে। আবার উল্টাটাও হইতে পারে, যেটাই হোক দলও ওনাদের হাতে এবং রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে। ওই অঙ্কেতেই এই ম্যাটিকুলাস ডিজাইন সাজানো হয়েছে। হ্যাঁ, ওই অঙ্কেতেই ভাই এই ম্যাটিকুলাস ডিজাইন আসছে। এবার আসি অরিজিনাল ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে। ওই যে এই দেশ যখন নতুন বাংলাদেশের রূপ নিল, তখন একটা নতুন ডিজাইনের কথা শুনলাম, ম্যাটিকুলাস ডিজাইন। ওই ম্যাটিকুলাস ডিজাইন কি স্টপ হয়ে গেছে? না, স্টপ হয় নাই, চলমান, চলছে। অনেক ঘটনাই ঘটে গেছে এই দেশে ওই ম্যাটিকুলাস ডিজাইনের কারণে। আবার ঘটবে, উচ্চারণটা ঠিক হইতেছে কিনা জানি না, কিন্তু আরো ঘটবে। কি ধরনের ঘটবে জানেন? এবার আসবে কাউন্টার অ্যাটাক। হ্যাঁ, জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক। আর এই কাউন্টার অ্যাটাকটা কেমন জানেন? ওই যে ইসরায়েল থেকে যে মিসাইল মারতো, আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইরা আকাশেই ধ্বংস করে দিত, কিছুদিন আগে আমরা দেখছি না? ঠিক তেমনি আকাশেই ধ্বংস করে দিবে, হাওয়ার উপরেই ধ্বংস করে দিবে। যেমন সাদিক কাইয়ুমকে নিয়ে আসতেছে। হ্যাঁ ভাই, কেউ আবার বয়সের কথা তুইলেন না, কারণ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে যুবকদের হাতে। এই কথাটা ডক্টর ইউনূস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন, যুবকদের হাতে ছেড়ে দিতে হবে। ঠিক তেমনি সাদেক কাইয়ুমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসাবে। কোথায় দিবে জানেন? ঢাকার 8 আসনে। আর ওই আসনটা কার? ওইখানে কার রাজত্ব? মির্জা আব্বাস সাহেবের। হ্যাঁ ভাই, মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসাবে আমাদের সাদেক কাইয়ুম দাঁড়ায় যাচ্ছে। খেলাটা মারাত্মক ভাবে জমলো না? অনেকেই বলবেন, ভাই এটা কোনো কথা হইলো? এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে? হ্যাঁ ভাই, পারবে। কারণ কি জানেন? ইয়াংদের হাতেই তো দেশটাকে ছাইরা দিতে হবে। বর্তমানে ভাই 17-18 বছর থেকে আরম্ভ কইরা 30 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন, দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের। এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই, ইয়াং বলতেই পারেন। নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে? এই অঙ্কটা তো করতেই পারে মানুষ, তাই না? এটা সহজ একটা অঙ্ক।
আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম। এইটা বুঝার ক্ষমতা এখন হয়ে গেছে। আপনারা সাদা কাগজে নোট করে রাখেন, আওয়ামী লীগের ওই 80% মানুষ, 80% বাদ দেন, 50% ধরেন, 50% মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতে ইসলামের কাছে। কারণ তারা আমাদের জমি দখল করে নাই, তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই, এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই। দেখেন জামাতে ইসলামের কথা কি, জামাতে ইসলামের কথা হচ্ছে যে ভাই সবকিছু জনগণের, আমি এটা চাই, এটা আমাকে দিতে হবে, এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই। ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে তুলে দিতে চাই, জনগণ যেটা রায় দিব সেটা মাইনা নেব। কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে, একটা হ্যাঁ না ভোট দিতে হবে, পিআর সিস্টেম দিতে হবে। এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই বট গাছের মতো দাঁড়ায় রয়েছে, হিলাইতে পারবেন না, ওই একই জায়গায় আছে। তার মানে কি জানেন, জুলাই সনদপত্রের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি, এই দুইটা জিনিসের সংস্কার তো হইতেই হবে, না হইলে ওনারা আসবে না। আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো? কে আছে? ওনারা নিজেরা না, ওইটা হইতে পারে না, ওইটা ওনারা নিজেরাও বুঝে। যার জন্য একটা কথা শোনা যাচ্ছে, দেখেন না, যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোনো একটা জায়গায় এক সুরে গাথা, এক জায়গায় গাথা। হ্যাঁ ভাই, একটা জায়গায় গাথায়। কোন জায়গায় গাথা জানেন? ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে। এই বিএনপি আর জামাত ওই একটা জায়গায় অনর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে, ওই জন্য ওই কথাগুলা বলে। কিন্তু কেউ যদি মনে করেন জামাতে ইসলাম আর বিএনপি তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে, এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন। এগুলা বিশ্বাস কইরা নিজের ঈমান নষ্ট করবেন না। হ্যাঁ ভাই, নিজের ঈমান নষ্ট করবেন না, কোনো গুজব কানে নেবেন না। কেউ যদি ভাইবা থাকেন 5ই আগস্টের পরে জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে, খুব ভুল করবেন। ওনারা মাথা চারা দিয়ে উঠছে অনেক আগেই, ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই। কারণ কি জানেন, ওই যে বলে গুপ্ত গুপ্ত, কেন গুপ্ত হবে না? আপনারা মাথা তুললেই তো ওই মাথা থেতলায় দিতেন। বিশ্ববিদ্যালয়ে মাথা থেতলায় দেন নেই, ইট দিয়া মাথা থেতলায় দিছেন তো। এই যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে, হ্যাঁ, অনেককে বলতো ভাই নামাজ পড়বেন, এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো, এটা আপনারা ভিডিও ক্লিপগুলো দেখেন নাই? দেখছেন তো ভাই, তাহলে গুপ্ত থাকবে না কেন? যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই, সব কৌশল জায়েজ। ওনাদের এই কৌশল এখন 100% সফল। 4টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখেন, 100% সফল। যার কারণে সাদিক কায়ুমকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে। হ্যাঁ, এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা, কিন্তু খুব শক্তিশালী নেতা। এই হেভি ওয়েট একটা নেতাকে সরাইতে হইলে ভাই এমন একটা মিসাইলই লাগবে সাদিক কায়ুমের মতো। আবার কেন্দ্রীয় সভাপতি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইসলাম, তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে। ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে 2-1 দিনের মধ্যে ঘোষণা চলে আসবে। এইটাও কিন্তু ছাত্র শিবিরের হেভি ওয়েট একজন ক্যান্ডিডেট, এটা মাথায় রাখবেন। এরকম আরো চমক আসতে থাকবে। দেখেন, ওনারা আরো 6 মাস আগেই কিন্তু ওনাদের 300 আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে, কোনো কিছু ফাইনাল করে নাই। কেন ফাইনাল করে নাই? বুদ্ধির খেলা, যে আগে বড় দল করুক, মানে বিএনপি করুক, তারপর আমরা কাউন্টার গুলা দিব। এই যে এখন কাউন্টার গুলা দিতেছে, এই কাউন্টার সাজানোর পর দেখবেন সুন্দর একটা নির্বাচন আসবে। নির্বাচন নিয়ে অনেকের অনেক রকম কথা আছে। একই গোডাউনের কিছু মাল আছে আমাদের দেশে, এরা টক শোতে আইসা ওই একই কথা বলতেছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অসম্ভব, হইতেই পারে না। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হইতেই হবে, এদিক সেদিক হবে না, এটা বিশ্বাস রাখেন। কারণ কি জানেন, নির্বাচনের প্রস্তুতি অন্যরকম চলতেছে। এখন আমরা যা কিছু দেখতেছি, এই যে অস্থিরতা, কে নমিনেশন পাইলো কে পাইলো না, এরে দৌড়াইতেছে, ওরে মারতেছে, এগুলোর দিকে তাকাইবার সময় নাই, সরকারেরও সময় নাই। সরকার দেখার জন্য ছাইরা দিছে যে তোরা করতে থাক, তোরা এগুলো যত করবি ততই তোদের ইমেজ নষ্ট হবে। হবে না ভাই? নিশ্চয়ই হবে। এবং দেখেন, যারা ভালো কাজ করতেছে, যারা এসব মারামারি দৌড়াদৌড়িতে নাই, তাদের ইমেজ তো দিন দিন বাড়তেছে। কোথা থেকে কোথায় চলে গেছে একটু হিসাব মিলাইলেই পারবেন। আসেন আমরা সবাই দেশের জন্য দোয়া করি, এবং যারা দেশের পক্ষে, সত্যি সত্যি যারা দেশের পক্ষে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।